সে কি আমি সিজুয়া হইতে দর্শন করলাম? হইতে জানো মূর্খ চাঁদ তারই কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে নিয়ে ওই সাঁওতালি ভূতের লৌহ বাসন ঘরে রেখেছে। না না না, দেখতে দেখতে 3টি পাহাড় কেটে গেছে, মাত্র আমার কাছে 1টি পাহাড় বাকি রয়েছে। এই 1টি পাহাড়ে কি করে আমি চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে দর্শন করবো না? কোনো নেই যুক্তি, কোনো নেই বুদ্ধি। মনে পড়েছে আমার দিদি মিতলার কথা। একটিবার দিদিকে স্মরণ করে দিদির কাছে আমি যুক্তি চেয়ে নেব। কোথায় দিদি নিতা? স্বর্ণপূর্ণ হও, একটিবার দেখো দিদি। তোমারই চরণে 100 কোটি প্রণাম। কি হয়েছে বল, তুমি আমায় প্রকাশ করে বলো। হ্যালো, হ্যালো দিদি গো, বলো বোন। দেবী করে জন্ম নিয়ে ধরার বুকের মাঝে কোনোদিন হয়তো বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হতে পারবো না। এ কি বলছিস বোন? ও দিদি, দিদি নেতা গো, আমারই মনের আশা শিবের কন্যা হয়ে যে এখনো পুজো পেলাম না, তবে কি জগতের মাঝের বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হতে পারবি বোন? কেন বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হতে পারবি না? তবে বলো। অবশ্যই পারবি, আমি তোমায় যুক্তি দেব। বলো। আমার যুক্তিতেই তো তুমি বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হবে। বলো তবে তোমার কি বিপদ হয়েছে তুমি বলো। দেখো, ছাদ যেন তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে
সাঁওতালি ভূতের রূহ বাসর ঘরে রেখেছি। দেখতে দেখতে 3টি প্রহর কেটে গেছে, মাত্র আমার কাছে একটি প্রহর বাকি রয়েছে। এই একটি প্রহর কি করি? যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশন করবো, বলো। তুমি অষ্টনাগের জননী, কি করতে হবে আমায়? তুমি অষ্টনাগের জননী, বলো। তাই এই মুহূর্তে এক এক করে রয়েছে তোমার অষ্টনাগ, তুমি তাদের স্মরণ করো, বেশ, তারা তোমায় সাহায্য করবে। প্রাণ ভরে আশীর্বাদ করো। বেশ বোন, এই মুহূর্তে তুমি নাগ স্মরণ করো। তাই তো, স্বর্গে মারতে পাতালে যতগুলো নাগ রয়েছে মোট, এক এক করি অষ্টনাগকে স্মরণ করিব। সকলে নাগ এসেছিল আমার সূর্য মন্দিরে, কোন নাগ পারেনি আমার কার্য সিদ্ধি করিতে। এই মুহূর্তে ধরাবরাকে স্মরণ করে পাঠিয়ে দেব আমি লক্ষিন্দরকে দংশন করতে। কোথায় ধরাবরা? মা! এ কি, কেন মা আমায় স্মরণ করেছে? ওই খানকে যায় না কেন? ধরাবরা, চরণে প্রণাম হয় মা। আশীর্বাদ করি পুত্র। বলো মা, বলো, কেন অসময়ে আমাদেরকে ডেকে পাঠিয়েছো মা? পুত্র মোর, সকলে নাগ এসেছিল আমার এই সূর্য মন্দিরে, কোন নাগ পারেনি আমার কার্য সিদ্ধি করিতে। তোমরা কি পারবে আমার কার্য সিদ্ধি করতে? মা, এমন কি কাজ রয়েছে মা? কি কাজ জানো? বলো মা। সিজুয়াকে পরিত্যাগ করি ওই চম্পক নগরের সাঁওতালি ভূতের লোকবাসের ঘরে রয়েছে তাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। তাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশন করে এসে যাও। মা, আমি পারবো মা, পারবে? নিশ্চয়ই পারবো মা। তবে যাও পুত্র, কিন্তু আমার মা, কার্য সিদ্ধি করে এসো। মাগো, বলো। আমরা সিদ্ধি করতে পারবো মা, কিন্তু আমাদের যে বিষ ও, অনেক কম মা। বুঝেছি, তোমাদের যা বিষ রয়েছে সেই বিষে তো লক্ষিন্দর মারা যাবে না। মা। এসো, পঞ্চম তলা বিষ আমি তোমাদের প্রদান করব। এসো, বিষ দাও মা। যাও, আর বিলম্ব করো না, অপেক্ষায় রত রইলাম আমি আমার সূর্য মন্দিরে। বেশ মা, আমরা যেমন পারলে কিছু নেই, সাঁওতালি ভূতে যেই করে হোক না কেন ওই লক্ষিন্দরকে আমরা দংশন করে আসবো। চলো চলো। ওরে ভাই, হ্যাঁ দাদা। বড় ক্লান্ত হয়েছি জানিস। কি দাদা? আজ যে বড় খিদে পেয়েছি রে। আমাকে তো খিদে ওই পেয়েছে। ওই দেখ, ওই যে দেখ, ওই নদীর ধার দিয়ে যাবো। হ্যাঁ দাদা। যেখানেই হোক না কেন আমরা নিজের ক্ষুধা নিবারণ করি, তারপরে আমরা সাঁওতালি ভূতে যাবো। হ্যাঁ দাদা, চলো বেশ, চলো ভাই চলো। চলো। এখানে এই দেখ, দাদা। এই স্রোত দিয়ে জল যাচ্ছে। হ্যাঁ দাদা। আর কি জানো, এই মাছ কতগুলো কুলকুল করছে। শোন, কি হলো বল? এই ৮০ তোলা মাঝে বিষ দিয়েছে আমাদেরকে, সেই বিষ আমরা ওই ঘাসে রেখে দিই। হ্যাঁ। ঘুষ ঘাসে রেখে আমরা আহার করে উদর পূর্ণ করে খেয়ে তারপরে আমরা সাঁওতালি ভূতিরে যাব হ্যাঁ। লক্ষিন্দরকে দংশন করতে। কেমন? দাদা, তুমি মাছ খাও, আমি পাখি খেতে উঠলাম। বেশ। আমি বাবা মাছ ধরতে যাই, কিন্তু দৈনিক আমি মাছ ধরতে যাই, কোনোদিনই মাছ পাই না। কি যে হয়, মাছ কোথাও কেউ চুরি করে নেয় না কি করে আমি কিছু বুঝতে পারি না। হ্যাঁ, না কোনোদিনই পাই না, প্রত্যেক দিন যাই আর প্রত্যেক দিন কোথাও পাই না। তাই দেরি না করে আজকে ওই নদীর ধারে দহির পেতে রেখেছি, তাই ওখানে গিয়ে আমি একটিবার দেখে আসবো। আয় ভাই আয়। হ্যাঁ দাদা, চলো। এই শোন, এই তুই এদিকে যা, আমি এখানে বসে আগে ওই যে দেখ ডকসা পেতে আছে, সে ডকসাতে করে মাছ খেয়ে এখানেই তো তারপরে আমি দহির চলে যাবো পেতেছি। সাঁওতালি ভূতিরে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঢুকে যাও। এখানেই দহির পেতেছি আমি। বাপরে, দহিরে একবারে বড় মাছ ঢুকেছে মনে হয়। না, এ আবার কি, আবার ওটা আওয়াজ করছে, দেখি তো।
বাবা ও ঘোড়া ঘোড়া তুই তুই আমার প্রত্যেকদিন মাছ খাস তাই না? প্রত্যেকদিন আমি এই এখানে দহি পাতি আর দৈনন্দিন তুই বারে বারে ঢোড়া কি আর কম মোটা গো, একেবারে মোটা ঢোড়া আছে। এবার তো শেষ, বুঝে নিয়েছে। গাছে একটা দাঁতুন ভাঙবো, মুখ ধুতে ধুতে বাড়ি চলে যাবো। এ কি ব্যাপার, আজকে আমি সাপের পাল্লাতে পড়ে গেলাম। যেখানে যাচ্ছি সেখানে সাপ। কি তুমি আছো? বাহ, ওগো বোড়া, তুমি ফস ফস করছো, মাইনার বাচ্চা খেয়েছো তাই না? কোন দিকে যাবা? এদিক দিয়ে মারবো, এদিক দিয়ে যাবা, এদিক দিয়ে মারবো। ঠিক আছে ঠিক আছে, এরপরে আমি বুঝেছি। সুখী বড্ড বিলম্ব হয়ে যায়, এখনো যে ঘোড়া ঘোড়া আমার কাছে সিদ্ধি করে আসলো না। চল ভাই আয়, কতক্ষণে আসো, আমি খাই রইলাম। আমার তো কোমর ভেঙে দিয়েছে রে ভাই। মাগো দৌড়া বোড়া পুত্র মোর, শোনো, তোমরা আমার কার্যসিদ্ধি করে এনেছো। মা আমি তো কাজ সিদ্ধি করতে পারিনি মাগো, কারণ কারণ মা ওই যে 80 তোলা বীজ দিয়েছিলেন মা, সেই কুশ ঘাসে রেখে আমাদের খিদা পেয়েছিল, দুই ভাই মিলে আমরা মাছ খেতে লেগেছিলাম মা। খেতে খেতে ওই জালুয়া মাছগুলো আমার মেরে মেরে কোমর ভেঙে দিয়েছে মা। ক্ষমা করো মা। তোমরা তোমরা আমার আমার কথা আমার তো হয়ে যাও। যাও যাও, ঢোড়া বেড়া তোমাদের দিলাম অভিশাপ। ধরার বুকের মাঝে তোমরা নির্বিষ হয়ে থাকবে। মা! এ কি অভিশাপ করলে মা? তাহলে কি আমরা ঘামে আমাদের বিষ থাকবে না মা? না, বেশ মা, যে কার্য করছো তোমরা, বেশ মা। ধরাধামে তোমাদের কোনো বিষ থাকবে না। শিখি, না 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 না, এখন আমি কি করি? মনে পড়েছে অভিসংবাদ করেছিলাম বেহুলাকে 6 ঘাটির করে কাল নাগিনীতে তার স্বামীকে দংশন করবে, কিন্তু কাল নাগিনীকে আনতে যাবে কে? মনে পড়েছে, রয়েছে ঢেমনা। ঢেমনাকে স্মরণ করে পাঠিয়ে দিব। 7 সমুদ্রে 13 নদী পার করে রবনক্ষ দিবে। কোথায় ঢেমনা? প্রণাম হয় মা। আশীর্বাদ করি। আমায় কেন স্মরণ করেছে মা? কেন স্মরণ করেছে জানো? কেন মা? আমার একটি কার্য তোমাকে সিদ্ধি করে দিতে হবে। কি কার্য মা? এই মুহূর্তে বিলম্ব না করি 7 সমুদ্র 13 নদী পার করি ওই রবনক্ষ দ্বীপে যেতে হবে, যেথায় আছে কালিয়া নাগিনী। কালিয়া নাগিনীকে নিয়ে আসবে তুমি আমার এই মন্দিরে যাও। সে তো আমি পারবো না মা, কারণ সে তো তার বিশাল দেহ, তো কি হয়েছে? সে তো আমাকে সামনে পেলে গ্রাস করে ফেলবে মা। কেন গ্রাস করবে তোমাকে? তুমি জানো না কাল নাগিনী আজ একাদশী ব্রত করেছে, তার সম্মুখে তুমি যদি কৃষ্ণ নাম জপ করো সে তোমাকে গ্রাস করতে পারবে না। বেশ মা, বেশ তাই হবে। অপেক্ষায় রইলাম।
স্বামীর জন্য ব্রত পালন করি। তাই শ্রীকৃষ্ণের আমি নাম ধ্যান করি। স্বামীর আমি যতদিন ধরে বেঁচে থাকবো ততদিন ধরে আমি স্বামীর জন্য কৃষ্ণ নামে ব্রত রাখবো। তাই আমি ধ্যানে বসি। কোথায় কাল লাগিলে, কাল লাগিলে, তাই এদিকে ডাক দিয়ে কোথায় কাল লাগিলে। কি এমন করে কাল লাগিনি বলে আমার স্মরণ করে আমার কে ঢিল ভঙ্গ করেছে? কে? আমি ধারে দুরাচার থেমনা। হ্যাঁ, থেমনা কেন? কেন আমার কাছে এসে ধ্যান ভঙ্গ করেছিস? ওরে ওরে দুষ্টু দুরাচার নিষ্ঠানে এই মুহূর্তে ধরে আমি করব করা। সেই আমি মায়ের আজ এসেছি তোমার কাছে। হ্যাঁ, সেই মা মনসা। মনসা? হ্যাঁ, মনসা এমন কি বিপদে পড়েছে বলে আমায় স্মরণ করেছে? মা বিপদ আছে তার জন্য তো তোমাকে আরাম করতে বলেছি। এমন কি বিপদে পড়েছে? সেই তো আমি জানি না, কাল লাগিনি। সত্য করে বলো, তোমাকে গ্রাস করব। শান্ত হও কাল লাগিনি, তুমি শান্ত হও। তবে থেমনা, এবার তুমি এসো। আমার কেন স্মরণ করেছো? কাল লাগিনি, আমি যে আজ বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। বিপদ? এমন কিসের বিপদ পড়েছে বলো? তুমি এই পারসিক বিপদ থেকে উদ্ধার করতে আমায় সকল নাগ এসেছিল, কোনো নাগ পারেনি আমার এই কার্য সিদ্ধি করতে। কেন মাতা? এক এক করে তোমার শত শত নাগগণ রয়েছে, সেই নাগগণ আমার কাজ সফল করতে পারেনি। না, তাই তো তোমায় স্মরণ করেছি। কেন বলো? বলার আগে বলো আমার। বলার আগে হাসতে হাসতে কি সত্যই আবদ্ধ হতে চাই। একই বলছো? একই বলছো মাতা? হ্যাঁ, সত্যি আবদ্ধ হতে হবে। যতক্ষণ সত্যই আবদ্ধ হবে না ততক্ষণ আমি তোমায় কিছুতেই বলতে পারবো না। কি বলছো তুমি? হ্যাঁ, এই যে সত্যি আবদ্ধের কথা নয়, এমন কি কথা রয়েছে বলো আমায়, কার্য সফল করবো তোমারে। না, যতক্ষণ সত্যই আবদ্ধ হবে না ততক্ষণ আমি কিছুতেই বলতে পারবো না তোমায় কেন স্মরণ করেছি। তুমি যখন বলছো আমি কথা দিলাম। বলো, এক সত্য, দ্বি সত্য, সত্য তিনবার যাহা বলবে মাতা, পালিব শত শতবার। কাল লাগিনি, তুমি আরই বিলম্ব করো না। ওই তো চম্পক নগরীর সাঁওতালি ভূতারি চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশন করতে হবে। যাও। কেন? আমি পারবো না ওই চাঁদ পুত্র লক্ষিন্দর দংশন করতে। কারণ একমাত্র তার পিতা হয়তো গতি করেছে, কিন্তু আমি তাকে দংশন করতে পারবো না। শোনো, তুমি কি ভুলে গেছো তোমার পূর্বের কথা? তারা সামান্য মানব নয়, স্বর্গের প্রধান নর্তকী উষা অনিরুদ্ধ, যে উষা অনিরুদ্ধের রথের চাকায় তোমার স্বামী মৃত হয়েছিল, তোমার মৃত স্বামীকে স্পর্শ করে প্রতিজ্ঞা করেছে এই জন্মে না পারলেও এর পরের জন্মে তুমি প্রতিশোধ পূর্ণ করবে। কিন্তু তারা সাধারণ মানব, বেহুলা লোক, কিন্তু তাদেরকে আমি দংশন করতে পারবো না। বললাম তো সাধারণ মানব নয়, স্বর্গের প্রধান নর্তকী উষা অনিরুদ্ধ। সে অনিরুদ্ধ, সে উষা আজ মর্তধামে এসেছে। হ্যাঁ, অনিরুদ্ধ রূপ ধারণ করে এসেছে সে লক্ষিন্দর। হ্যাঁ, পারবো মা, আমি এই মুহূর্তে গিয়ে লক্ষিন্দরকে আমি দংশন করে আসবো। চলো, এসো আমার হংসরথী, বিলম্ব করো না। এই চলো মাতা।
দেখো, এই তো সম্মুখে সাঁওতালি ভূতর লৌহ বাসুর ঘর। এই লোহর বাসর ঘর? হ্যাঁ, এই লৌহ বাসুরি প্রবেশ করতে হবে তোমায়। কিন্তু দ্বার বন্ধ যে রয়েছে মাতা। ওই যে দেখো, বাসুরির ঈশান কোণে রয়েছে শুধু সঞ্চয় পথ। সে শুধু সঞ্চয় পথে তোমায় প্রবেশ করতে হবে কালনাগিনী। কেন? না মাতা, বিশাল দেহ নিয়ে আমি কিভাবে প্রবেশ করবো? শুধু সঞ্চার নেই। সত্যি তো, আমি তো বিস্মরণ হয়ে গেছিলাম। প্রকাণ্ড দেহ নিয়ে তুমি কেমন করে প্রবেশ করবে? তুমি সিংহাসন গ্রহণ করো, তোমায় আমি মঞ্জন করে দেবো। কোথায় দিদি নেতা? এসো, আমরা কালনাগিনীকে মঞ্জন করব। ও নাগিনী মঞ্জনী করে, নেতা পদা মিলি নাগিনী মঞ্জন করে। ওই না সমুদ্রের পার দিয়ে নাগিনী মদন করিলাম। আরে পাখির দিয়ে পাখি দিয়ে নাগিনী মদন করিলাম। ওই না খোঁচার দিয়ে পাখি দিয়ে নাগিনী মদন করিলাম। ওই না সমুদ্রের পার দিয়ে নাগিনী মদন করিলাম। ওই না ভাসি আসি দেখো নাগিনী মদন করিলাম। ওই না জগত জীবন কবি বাসে বিশ্ব হরি মদন করে। এ কি করলাম আমি? কালনাগিনীকে হারিয়ে ফেলেছি। স্বর্ণ চালন দিয়ে ছেলে কালনাগিনীকে আমি খুঁজে বের করবো। কালনাগিনী যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। পবিত্র হস্তে দিয়ে তার সমস্ত শক্তি ফিরে দেবো। কি দেখছি? আমার বিশাল দেহ যেন সুতন্নে হয়েছে। পারবো মা? চলো, পারবো আমি লক্ষ্মীদের দংশন? বাসরি ঘরে প্রবেশ করো তুমি। জানো মা, বলো। আমি শ্রীকৃষ্ণের ব্রত রয়েছিলাম বলে আমি কোনো কিছু সেবন করিনি। আমায় আমায় তুমি কিছু পান করাতে পারবে? অবশ্যই, অবশ্যই তোমাকে সেবন করাতে পারবো। আমি যেন অমৃত পান করলাম মাতা। চলো, বাসর ঘরে তুমি এবার প্রবেশ করো কালনাগিনী। অপেক্ষায় রইলাম কতক্ষণে তুমি আমার কার্যসিদ্ধি করে এসো। এই তো, এই তো সত্যন্যায় চিত্র রয়েছে। এই মুহূর্তে আমি প্রবেশ করব লৌহর বাসর ঘর। এই তো সুন্দর, কিন্তু কি দেখছি আমি? এই দর্শন করছি অপরূপ সুন্দর, যেন মনে হয় সেগুলো বিহারী নারায়ণ শয়নে ঘুমিয়ে রয়েছে। একদিকে যেন তার বামঙ্গিনী লক্ষ্মী দেবী, কত সুন্দর যেন শয্যায় শুয়ে রয়েছে। কিন্তু কেমন করে আমি দংশন করবো? কিন্তু আমাকে দংশন করতে হবে। আমি যে কথা দিয়েছি আমি এই মুহূর্তে লক্ষিন্দর দংশন, কিন্তু আমার যে পক্ষখানে কেঁপে ওঠে। আমি পারিনি বাচ্চারা এলো দংশন করতে। কেন যেন আমার মনে হয়
সেই সেই শ্রীকৃষ্ণ যেন আমার এই সোনার পালঙ্কে ঘুমিয়ে রয়েছে, আমি কেমন করে তাকে দংশন করি? ওরে বাচ্চা, ওরে লক্ষ্মী, একবার জেগে উঠতে বাচ্চা, আমি তোর দংশন করতে এসেছি। বেহুলা, একবার জেগে ওঠ। আমি যে তোর স্বামীকে আমি দংশন করতে এসেছি। হ্যালো, যতই ভুল হোক না কেন আমি 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 কি দংশন করতে পারবো না? আমি কেন সত্য করেছিলাম? কি বা কারণে আমি সত্য করেছিলাম ওই দেবী পদ্মাবতীর শোনে? ওই আমি কেন সত্য করেছিলাম পদ্মাবতীর শোনে গো ও মরিহা। হায় রে আমার দারুণ এই ছিল কপাল রে ও আরিহা। হয় না দেখিতে অতি সুন্দর, হয় না শ্রীকৃষ্ণের অনরে ও হয় না জাগো জাগো ওরে বালা, হয় না জেগে কথা বলে গো ও আরিহা। একবার জেগে উঠো, আমি কি দংশন করতে এসেছি? খালে নাগিনে, এ কি করতে চলেছ? লক্ষিন্দরকে দংশন করতে পাঠিয়েছি তোমায়, লক্ষিন্দরের পদতলায় বসে পদসেবা করতে নয়। তুমি এখনো আমার কার্যসিদ্ধি করনি কেন? কেন আমার কার্যসিদ্ধি করনি? পারবো না আমি লক্ষিন্দরে দংশন করতে, কারণ সারা অঙ্গ যে পবিত্র, তার অঙ্গে কোনো পাপ চিহ্ন আমি দেখতে পাচ্ছি না। আমি পারবো না সেই লক্ষিন্দরে দংশন করতে। মাতা, বেশ, আমার কাছে উপায় রয়েছে। তুমি লক্ষিন্দরের পদতলায় বসে পদসেবা করো, তাই তো? আর বিলম্ব করবে না। শরীরের মল থেকে 2টি মশা জন্ম দিয়ে আমি বাসরি ঘরে নিক্ষেপ করলাম। যখনই লক্ষিন্দরকে দংশন করবে সেই মশা দুটি, সেই সময় লক্ষিন্দর তোমার মস্তকে লাথি মারবে। সেই দোষ পেয়ে কাল নাগিনী তুমি লক্ষিন্দরকে দংশন করবে। দংশন করে কিন্তু আমার সিদ্ধ মন্দিরে এসো। অপেক্ষায় রত রইলাম। আমি তাই করবো মাতা। আমি দোষ না পেলে যে তারা আমি লক্ষিন্দরে দংশন করবো না। হরিহরি দুষ্ট দুরাচার করে আমি করবো দংশন, কিন্তু না, আমি যে পারছি না দংশন করতে। প্রথমবারের মতো আমি তোরে ক্ষমা করলাম বাছা, আর তুই আমায় দংশন করিস রে। আমি তোর পদতলে আমি হরি হরি লক্ষিন্দর বারবার মস্তকে বড় করিস পদাঘাত, তোরে আমি করব দংশন। কিন্তু না, নারী বাছা, আমি তোরই দংশন করতে পারবো না। তুই যে আমার সন্তান সমতুল্য রে, আমি তোরই দংশন করতে পারবো না। কিন্তু এবার যদি আমার মস্তকে পদাঘাত করিস, তোর আর নিস্তার থাকবে না। আমি তোরে আমি করবো পদাঘাত। হরি হরি দুষ্ট দুরাচার করার নিস্তার, এই মস্তকের তোর দংশন। তাই সাক্ষী দেবো আকাশ বাতাস, সাক্ষী থেকে চন্দ্র সূর্য, সাক্ষী থেকে যত নাগর, সাক্ষী দেবো যত দেবগণ, সাক্ষী থেকে বসমাতা। এই মুহূর্তে লক্ষিন্দরে আমি